দেবকার্য সিদ্ধি এবং অশুভ শক্তি বিনাশের কারণে পুনরায় মহামায়া ভগবতী আবির্ভূতা হয়েছিলেন মহিষাসুর বধের জন্য। পুরাকল্পে দেবতা এবং অসুরদের মধ্যে শত বৎসর ব্যাপী যুদ্ধ হয়েছিল। তখন মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে ইন্দ্রপদ লাভ করেন। স্বর্গভ্রষ্ট দেবতারা মর্ত মানবের মতো গিরিগুহায় কানন কন্দরে বিচরণ করতে থাকেন। তাকে অগ্রবর্তী করে ভগবান বিষ্ণু এবং মহাদেবের কাছে উপনীত হয়ে নিজেদের করুণ অবস্থার বিবরণ দেন। দেবতা নিপীড়ন ও মহিষাসুরের অত্যাচারের কথা শুনে ভগবান বিষ্ণু এবং রুদ্র শিবের মুখমণ্ডল ক্রোধে আরক্ত ও ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। পিতামহ ব্রহ্মারও নয়ন দুটি রক্তিম বর্ণ ধারণ করল। অতঃপর অন্যান্য দেবতা এবং ভগবৎ স্বরূপ সেই ত্রিমূর্তির ক্রোধ আরক্ত বদন মণ্ডল থেকে নির্গত হল এক মহা তেজ। সকল দেবতার সে সম্মিলিত তেজ এক অসামান্য তেজময়ী নারী রূপে প্রতিভাত হল। জ্বলন্তমিব পর্বতম দদ্রীশুস্তেষুরাস্তত্র জ্বালাব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদগুণারি ব্যাপ্ত লোকত্রয়ং তৃষা। नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य यन्त्रः तमेकागतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे तमेकागतिर्देवि निस्तारकर्त्री। সে অপূর্ব দীপ্তিময়ী নারী মূর্তিকে রণসজ্জায় সজ্জিত করার জন্য দেবতারা তাদের অস্ত্রভার দেবীর হস্তে প্রদান করলেন। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डला शेषभीते तमेकागतिर्विघ्न सन्दोहहन्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे तमेकाजिताराधिता सत्यवादिन्नमे याजिता क्रोधना क्रोधनिष्ठा इडा पिङ्गलात्तं सुषुम्नाशनाडी नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनाने सरस्वती अरुन्धति अमोघ स्वरूपे विभूति शची कालरात्रि स्वतित्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिरनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। মা গো রণচণ্ডী মা গো রণচণ্ডী মার এলোকে শিবেশ করালো ভঙ্গি মা গো রণচণ্ডী। দশভুজা মা আমার ঘরে বান খণ্ডা দশভুজা মা আমার ঘরে বান খণ্ডা অসুরের রণে মাগো প্রকট প্রচণ্ডা কালদূত বিষধর দারুণ সঙ্গী মা গো রণচণ্ডী মা গো রণচণ্ডী।
দেবতাদের অস্ত্রসজ্জায় সজ্জিতা মহাদেবী মুহুর্মুহু অট্টহাস্য করতে লাগলেন। সেই হাস্যধ্বনিতে সমগ্র পৃথিবী কম্পিত হয়ে উঠল, সমস্ত পর্বত বিদীর্ণ হতে লাগলো, সমুদ্র হয়ে উঠল বিক্ষুব্ধ। ঋত সম্মান ফিরে পাবার আশায় দেবতারা সিংহ বাহিনী ভগবতী দুর্গার জয়গান উচ্চারণ করলেন। জয় দুর্গে দুর্গতিহারিণী, জয় মহিষাসুর মর্দিনী। দেবতাদের তুমুল জয়ধ্বনি শুনে বিরক্ত মহিষাসুর চিৎকার করে উঠলেন। পাত্র মিত্র সৈন্য সহকারে তিনি সেই শব্দ অনুসরণ করে দেবী দুর্গার সামনে উপস্থিত হয়ে দেখলেন তার পদকরে ভূমি আনত, তার মাথার মুকুট অম্বর ভেদী এবং তার ধনুষ শব্দে পাতাল পর্যন্ত ক্ষোভিত। তারপর মহিষাসুর ও তাঁর অসুর সেনাপতিদের সঙ্গে দেবীর ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। মহিষাসুরের সৈন্য সেনাপতিরা অনেকে দেবীর অস্ত্র প্রহারে নিহত হল। মহিষাসুর তখন মায়া বলে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অস্ত্রবর্ষণে যখন কোনো মায়াই কাজে লাগলো না, তিনি তখন পুনরায় মহিষ রূপ ধারণ করে যুদ্ধ। আপন বলবৃদ্ধির জন্য দেবী এবার স্বর্গীয় মধু পান করে মহিষাসুরকে বললেন, গজ্জ গজ্জ ক্ষণং মূঢ় মধু यावत् পিবাম্যহম ময়া ত্বয়ি হতে ত্রৈব গজ্জিষ্বান্ত্যাশু দেবতা।
ঢিলের উপর আরোহণ করে শুলের আঘাতে তার বক্ষস্থল বিদীর্ণ করলেন। দৈত্য অসুরকুল হাহাকার করে উঠল। ওদিকে আকাশ বাতাস মুখরিত হল দেবতাদের জয়ধ্বনিতে। দেবীর উদ্দেশ্যে নিবেদিত হল স্তুতি গীতের মাঙ্গলিক। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী, তুমি মহাবিদ্যা আদা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, প্রেমানন্দ দায়িনী, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী, হৈমবতী তুমি অহং নাশিনী, জগত জনের রিপুদনী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী, তুমি আদি জননী মা, তুমি আদি জননী, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী, ভুবন মোহিনী, ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী। মহিষাসুর বধের পর হর্ষোৎফুল্ল দেবতারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন, স্মরণ মাত্রে তিনি যেন আবার আবির্ভূতা হয়ে অশুভ দানব শক্তি বিনাশ করেন।